সোমবার দুপুর থেকে বিকাশ ভবনের সামনে উত্তাপ ক্রমেই বাড়ছিল। সরকারের উদ্দেশ্যে 3 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন প্রতিবাদে সামিল চাকরি প্রার্থীরা, কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই পরিস্থিতি অন্য মোড় নেয়। এসএসসি নবম, দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষায় ফুল মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক মেলেনি। দুর্নীতির অভিযোগ তুলে বিকাশ ভবন ঘেরাও করে নতুন চাকরি প্রার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় প্রচুর পুলিশ। আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সন্ধ্যা নামতেই বিকাশ ভবন চত্বরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি সব মিলিয়েই বাতাস ভারী হয়ে ওঠে স্লোগানে। চাকরি প্রার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ হস্তক্ষেপ অযৌক্তিক। সরকার দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এদিকে পুলিশের যুক্তি, অনুমতি ছাড়া এভাবে রাস্তায় নেমে আন্দোলন করা যায় না। এদিকে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে শিক্ষা দপ্তরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনের সময়ই বাদ পড়বেন প্রার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানান, নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের পর শূন্য পদ আরো বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। তবে পুলিশি হস্তক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও ক্ষোভের পারদ ক্রমেই চড়ছে। দুপক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। বিকাশ ভবনের সামনে উত্তেজনা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা স্থানীয়দের। আমি বিএ, এমএ করে নেট কোয়ালিফাই